বাবা বলে ডাকবে গয়া জুড়াব রাধ গো দয়া আল্লাহ আল্লাহ দয়া শোন মাইলেনি তুই এখন বাড়িতে চলে যা মাইলেনি তুই চলে আমাকে কে ডাকে কে গো তুমি আমাকে ডাকছো কেন আমি এসে এদিকে এসো কে একই দিদি তুমি হঠাৎ করে আমার বাড়িতে শোনো মালি আমি শুনতে পেলাম তোমার ঘরে কোনো সন্তান নেই তাই তো আমি এই সন্তানকে তোমাকে দিতে এলাম এই সন্তানটি তুমি নিজের সন্তানের মতন লালন পালন করবে তবে তো হ্যাঁ দিদি আমি পারবো এই সন্তানটি তুমি আমার কোলে তুলে দাও দিদি এই সন্তানটিকে নিয়ে আমি লালন পালন করব হ্যাঁ হ্যাঁ দাও দিদি ওই সন্তান আমার কোলে দাও শোনো এই সন্তানটি তোমার সন্তানের মতন লালন পালন করবে কেউ যেন সেই কথা জানতে না পারে আর এই তিনটি প্রমাণ আমি তোমাকে দিয়ে গেলাম ঠিক আছে দিদি দাও তুমি তিনটি প্রমাণ আমার হাতে দাও এই নাও একটি আংটি একটি দুধের পেয়ালা আর একটি রুমাল ঠিক আছে দিদি তুমি কোনো চিন্তা করো না আমি এই সন্তানটিকে আমার নিজের সন্তানের মতো লালন পালন করব তাকে আমি মানুষের মতো মানুষ করব দিদি তুমি এখন চলে যাও দিদি তুমি এখন চলে যাও আমি চলে গেলাম বাহ কি সুন্দর সন্তান আমার দিকে চেয়ে খিলখিলি করে হাসছে এই সন্তানটাকে আমি নিজের সন্তান মনে করে তাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করব সে যে আমার পরিচয় সে যে মানুষ হবে হ্যাঁ হ্যাঁ এই সন্তানের তো একটা নাম রাখতে হয় তাহলে কি নাম রাখা যায় একটু আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখি হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি এই সন্তানের নাম রাখলাম আজ হতে এই সন্তানের নাম হলো হুরমুজ হুরমুজ ও মাইলেনি আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি সেই হরিণকে জবাই করে কাঙ্গাল ভোজের আয়োজন করবেন যেন আমার রাজ্যের গরিব দুঃখী মেহনতি সকল প্রজারাও পেটে ভরে খানা খেয়ে আমার সন্তানের জন্য পানি খুলে আল্লাহর কাছে দোয়া করে। জাহাপনা
আমি তাই করব জাহাপনা, আমি তাই করব। ওই বন থেকে যে হরিণটি আপনার শিকার করে এনেছেন, আমি সেই হরিণটি জবাই করে কাঙ্গাল বুঝির আয়োজন করব জাহাপনা। জাহাপনা, কার জন্য দোয়া করার কথা বলছেন জাহাপনা? কেন বেগম? আমার সন্তানের জন্য। সন্তান? কি তুমি হাঁটছো কেন বেগম? জাহাপনা, ওই গর্ভের সন্তান আমাকে না দিলে, ওই দরবেশের ফল আমার হাতে না দিয়ে আপনার বেগম জরিনের কাছে দিয়েছে। তাতে কি হয়েছে বেগম? তাই তো আপনার বেগম কাষ্টের পুতুল জন্ম দিয়েছে জাহাপনা। কাষ্টের পুতুল, কাষ্টের পুতুল, কাষ্টের পুতুল, কি বলছো বেগম? হ্যাঁ জাহাপনা, কাষ্টের পুতুল জন্ম দিয়েছে। যাও, আমি সত্যি বলছি। যদি তোমার কথাই সত্য হয় তাহলে আমি আমার ছোট বেগমকে এমন শাস্তি দেব, আর যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে এখানে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। জাহাপনা, আপনি যদি এই ন্যায় বিচার না করেন তাহলে এই রাজ্যের প্রজারা আপনাকে বাদশা বলে গ্রহণ করবে না জাহাপনা। আপনার বিরুদ্ধে আন্দোলন করবে। ও সহ্য, আমি হরিণের কঠোর বিচার করব। এটাই তো আমি চাচ্ছি জাহাপনা। তাহলে আমি এখন যাই। এই কে আছিস? বেগম হরিণীকে রাজ দরবারে পাঠিয়ে দে। হরিণ, তুই যে অপরাধী করেছিস তাই তোকে আমি কঠোর শাস্তি দেব। জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা। চুপ কর শয়তানি, আমি তোর মুখে জাহাপনার নামে শুনতে চাই না। কেন স্বামী, আমার কি অপরাধ? তুই কি অপরাধ করেছিস তা জানতে চাস? বল বল শয়তানি, তুই সন্তান জন্ম না দিয়ে তুই একটা কাষ্টের পুতুল জন্ম দে। না স্বামী না, আমি কাষ্টের পুতুল জন্ম দেইনি স্বামী। তুই কাষ্টের পুতুল জন্ম দিসনি? তাহলে বল বল আমার সন্তান কোথায়? স্বামী, না না না, আমি তার কোন কথাই শুনব না। এই চাবুকের আঘাতে আমি তার পিঠের চাল তুলে ও জন্ম স্বামী, সন্তান জন্ম দিছি গো স্বামী গো, মারবে না।
মালিক রে গো স্বামী গো মারবেন না মারবেন না আয়া মা আরে স্বামী কোথায় রইলে প্রাণে কোথায় রইলে প্রাণে দাইবা গো ও দাইবা দেখো না ইহা সিয়া গো দাইমা গো পরানে যাই যাবো উহুকের ঘাট স্বামী আমি কাষ্টের পুতুল জন্ম দেইনি স্বামী না আমি তার কোনো কথাই শুনবো না সারাটা জীবন তুই ওই অন্ধকার কারাকক্ষে বসে এই কে আছিস প্রহরীকে রাজি দরবারে প্রহরী এই শয়তানিকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে সারাটা জীবন ওই শয়তানি অন্ধকার কারাকক্ষে বসে বসে দিন কাটাবে। তাই করছি আমি তাই করছি। যাও প্রহরী স্বামী আপনি আমাকে ওই কারাকক্ষে নিক্ষেপ করতে পারলেন স্বামী আমি কেমন করে সহ্য করবো এই যন্ত্রণা বেকার শয়তানি ইহিয়া স্বামী কারাগারে দিলে তুমি একবার চাহাইয়া দেখো না আহানে গো
কারাগারে দিলে তুমি কেমন সহিব এত প্রহরী নিয়ে যাও আমার সম্পত্তি থেকে অগনিষ্ঠুর ইয়া স্বামী দিলে কারা গারে তুমি যাও প্রহরী আমার সম্পত্তি থেকে ওকে নিয়ে যাও বলছি হাইরে নিষ্ঠুর ইয়া স্বামী দিলে কারা গারে তুমি গো প্রাণ স্বামী কেমনে থাকিব কারাগা আহারে স্বামী 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 রেখে গেল আমার স্মৃতি দেখিয়া কি হো তোমার লাহিগা হৃদয় পুরে अरे हाथ है बांधो चाबुक बारी शहीद ना आमी पारी हाय गा हाथ है बांधो चाबुक बारी शहीद ना आमी पारी प्राण स्वामी देखो ना ওকে ওকে নিয়ে যাও আমার সম্পত্তি থেকে
আমারে দিলে তুমি কেমন রহিব নিয়ে যাও প্রহরী, নিয়ে যাও আমার সম্মুখে থেকে। প্রহরী, বেগম সাহেবা কি অপরাধ করেছে তাই তো তাকে বন্দি করে দিচ্ছেন ওই অন্ধকার কারাকক্ষে। বলুন জাহাপনা, বেগম সাহেবা কি অপরাধ করেছে? জি সাহেব, বেগম সাহেবা কি অপরাধী করেছে তা আপনি জানতে চান? হ্যাঁ জাহাপনা, আমি জানতে চাই বেগম সাহেবা অপরাধ কি করেছে। বলুন বলুন জাহাপনা, আমি আপনার কাছে জানতে চাই বেগম সাহেবা কি অপরাধ করেছে। তাহলে শুনুন, আপনার বেগম সন্তান জন্ম না দিয়ে সে জন্ম দিয়েছে একটা কষ্টের পুতুল। জাহাপনা, আপনি আমাকে হাসিয়ে জাহাপনা, আমি জীবনে কোনোদিন শুনি নেই যে মানুষের গর্ভ থেকে কাষ্ঠের বোতল জন্ম না। আজ আপনার মুখে শুনলাম কাষ্ঠের বোতল জন্ম নিয়েছে একজন মানুষের পেট থেকে। আপনি সঠিক কথা বলেছেন, কারণ আপনি হইলেন বিচারক, আমি তো আর বিচারক নয়, তাই তো আপনার কথা আর অমান্য আমি আর করতে পারছি না। নিয়ে যাও আমার সম্মুখে থেকে। তাই করছি, আসে নানিমা আমার সাথে। প্রহরী, নিয়ে যাও প্রহরী। জাহাপনা যখন তার নিজের বিভাগকে হারিয়ে তাই যখন বেগম সাহেব করেছে বন্দি, আমি আর উজির হয়ে কি আর প্রতিবাদ করব? নিয়ে যাও প্রহরী, বেগম সাহেবকে নিক্ষেপ করো ওই অন্ধকার কারাকক্ষে। একটিবার দাঁড়াও, বিদায় বেলা আমার স্বামীকে আমি একটিবার সালাম করে নিই। তুমি শেষবারের মতো আমার সালামটাও গ্রহণ করো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে একটি কথা বলে যাচ্ছি স্বামী, কোনো আমায় তুমি খুঁজবে, আমার ভালো বুঝবে কোনো একদিন আমার তুমি খুঁজবে, সেই দিন আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন।
চোখে ভাসবে ও আমার ভালোবাসা বলবে কোনো একদিন তোমার প্রিয় থাকবে না যে পাশে যৌবন গেলে গো কখনো কোনদিন সে কি আর ফিরে আসে তোমার প্রিয়জন থাকবে না যেদিন পাশে যৌবন যদি গো চলে যায় কখনো সে কি আর ফিরে আসে মরণের পরপারে যদি গো কখনো দেখা জেনে রেখো সেদিন ভালোবেসে মরণের পরপারে যদি গো কখনো দেখা জেনে রেখো সেদিন ভালোবেসে ফেলে হয়ে আসি দিগুলো ঝরো ঝরো নয়নে ধরবে ও আমার ভালোবাসা বলবে কোনো একদিন আবার তুমি খুঁজবে সেই আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে কোনো বলুন জাহাপনা আমি আমার বিচারে আমি ভুল করেছি আমি ভুল করেছি জাহাপনা এটা তো আমি আগে বলেছিলাম যে আপনার বিচারে ভুল হয়েছে রুজির সাহেব আমি কি করব আমি যে বিচারক আমার বিচারে কে আপন কে পর দেখে যে বিচার করা
চাই না উজির সাহেব। চলুন যাহা উজির সাহেব, বিদ্যাপক্ষে চলুন যাহা বাবাকে শাস্তি দেওয়ার পর থেকে আমার শরীরটা কেমন জানি থরথর করে কাঁপছে। না 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 না, আমি যে আর কে মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না উজির সাহেব। যাহাপনা আমাকে আপনি নিয়ে চলুন উজির সাহেব। যাহাপনা তাই চলুন যাহাপনা, আমাকে নিয়ে চলুন। হয়েছে তাকে কি স্কুলে ভর্তি করে দিতে হবে না? হ্যাঁ হবে তো। তুমি এখানে দাঁড়াও, আমি হুরমুসকে সাজিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা, বাবা হুরমুসকে ভালো করে সাজিয়ে আনবি, আমি তাকে স্কুলে লয়ে যাব। আচ্ছা ঠিক আছে। যা যা। আমাকে কেন ডেকেছো? হ্যাঁ বাবা, তোমাকে আমি ডেকেছি। তুমি তো এখন অনেক বড় হয়েছো, তোমাকে কি স্কুলে ভর্তি করতে হবে না? স্কুলে তো অবশ্যই ভর্তি হতে হবে। বড় যেহেতু হয়েছি, আমারও তো লেখাপড়া করতে মন চাই, তাই না? হ্যাঁ বাবা, তুমি তাহলে তোমার মার কাছ থেকে দোয়া নিয়ে আসো। ঠিক আছে, আমি তাই করছি। মা গো, আমি যে স্কুলে যাব, তাই তো বলছি তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। আর তোমার দোয়া না নিলে আমি যে লেখাপড়া করে বড় হতে পারবো না। দুহানের গো মাতা, স্কুলে যাব। বাবা আমাকে হাসি মুখে বিদায় করো। বাবা আশীর্বাদ করবেন গো মাতা, আশীর্বাদ করবেন মোরে গো মাতা। লেখাপড়া শিখে আমি অনেক বড় হব, লেখাপড়া শিখে আমি অনেক বড় হব। সত্যি? তোমার দোয়া নিয়ে তো আমি বড় হব, তাই না? আর বাবার কাছ থেকে বাবা দোয়া করবে না? অবশ্যই দোয়া করবো বাবা। চলেন চলেন প্রাণের গোপিতা, চলেন যাই স্কুলে পিতা গোপিতা।
শিখে আমি অনেক বড় হব গো, লেখাপড়া শিখে আমি অনেক বড় হইব গো। পিতা, এবার চলেন আমরা স্কুলে যাব। ঠিক আছে বাবা, এবার চলো, আমি তোমাকে স্কুলে লয়ে যাব। ঠিক আছে, তাই চলো। চল মাইলেনি, চলো। চল। চলেন চলেন প্রাণের গোবিন্দা, চলেন যাই স্কুলে আমরা গোবিন্দা, লেখাপড়া শিখে আমি অনেক বড় হব। চলেন পিতা, চলো। কোন কারণে ভালোবাসা দাম দিলা, আহা মধু হয় রে বিষ হইলা, মধু হয় রে বিষ হইলা, ভালোবাসা দাম দিলা, আনন্দ সবাই ভালোবাসা দাম দিলা। আরে তুই কি আমাকে নতুন দেখছিস না? আরে হাই, এটা কি হলো? এই এটা কি করলি? সাইকে দেখলাম তুই মিষ্টি নাটক। আমি ঝাল। এই এদিকে কি দেখিস? কি রে? কি রে? কি দেখেছিস? কেরা লাগছে? স্কুল ড্রেস না পরে এই তুই কি করছস? এই গ্রামের মেয়েরা শাড়ি পরে, বুঝছিস? আহারে বাজনা লাগরে সাদেন ভাই। আপা বলো। কি বাসি? খুব ভালো। আমি এদের টেস্ট করি। কি টেস্ট করবি? এদের লেখাপড়া কেমন হয়েছে একটু টেস্ট কর। স্যারের খবর টবর তো রান না। কেন, স্যার কি হয়েছে? স্যার মারা খাবার গেছে। এই মারা খাবা কি? স্যার আমারে কইলো কি কি যে গগু তুই তো স্কুলে যাইতাছস, তুই যাইয়া আজকে স্কুলের কি হবে জানোস? কি হবে? আমি কোন স্যার কি হবো? কই তুই আজকে স্কুলে যে হেড টুমটুম মাস্টার হবি। এই হেড টুমটুম মাস্টার কি? হ্যাঁ, এই স্কুলের প্রিন্সিপাল। আমি সবচেয়ে প্রিন্সিপাল। বাবা, তাই নাকি? এই কটলেস দাও, কটলেস দাও। স্যার আসবে না? স্যার আজকে আসবে না, স্যার মারা খাবার গেছে। আবার মারা খাবার গেছে? জি, স্যার। মারা কি? আমি কেমনে কব? স্যারে যে বলেছে। এই জন্টু তুই কি করছিস? এ হ্যাঁ স্যার, তুই করছিস কেন? এই তুমি করছিস কেন? স্যার আপনি আমার চিনুন? ডাক্তারি আমার আব্বারে 3টা লাইসেন্স দিছে। আচ্ছা জানুন? হ্যাঁ কি কি লাইসেন্স জানেন? বল। এই আপা সিট ডাউন প্লিজ। হ্যালো, পড়া বল। পড়া বলবো? জি। আইআইটি নাও ভাড়া দিয়ে নাও নিয়ে গেল বল মাসে, তাই না থেকে বুদন নাছে, ওরে বুদন ফিরে সা, সারের বইয়ের দুধ ছাড়েই খা।
এলে পড়া শিখাইছি স্যার এত জায়গা থেকে খালি আমরা খালি গোয়াই মারেন এই, জানুন পড়া দে। স্যার স্যার আপনি বলে মারা খাবার গেছেন কে বললো? এই যে মন্টু বলছে স্যার এই মন্টু, আমি মারা খাবার গেছি তুই বলছ? ও স্যার আমি যখন আপনার বাড়ির আস্থা দিয়ে জনাইতাছি আপনি দুইটা গরু নিয়া ওই যে আড়ি ভাঙ্গে দিয়ে খালি মারা দিতাছেন না আড়ি মলম দিলেন না আমি এসে এদের সন্দেশ এদের কানে সেটা ছোট ও তাই না? আচ্ছা 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 ঠিক আছে। Yes. ওটা তুই ঠিক মতো বুঝোস নাই তাই বলে ফেলছস যে স্যার মারা খাবার গেছে। জি। আচ্ছা বস ওইখানে বস। Yes. আচ্ছা হ্যালো স্কুলে মাস্টার ওদিকে সাহেব বসো। আছেন? মাস্টার সাহেব, কে? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। তা তো ভালো কথা। আপনি আমার স্কুলের ভর্তি ফিস আর মাসিক বেতন এনেছেন তো? হ্যাঁ মাস্টার সাহেব, আপনার ভর্তি ফিস আর মাসিক বেতন কত মাস্টার সাহেব? স্কুলের ভর্তি ফিস 300 টাকা আর মাসিক বেতন হচ্ছে 500 টাকা, সর্বমোট 800 টাকা। ঠিক আছে মাস্টার সাহেব, এই নিন 800 টাকা। এই টাকা নিয়ে আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দিন। আচ্ছা ঠিক আছে। আমার ছেলেকে ভালো করে লেখাপড়া শিখাবেন। এবার আমি আসি মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ঠিক আছে। শুন জন্টু, কোন স্যার কোন কোন এই দুষ্টমি করস কে? ওখানে বস, ওখানে বস। বলো বাবা, তোমার নাম কি? আমার নাম হুরমুজ। বাহ, খুব সুন্দর নাম তো। আজকে স্কুলে হুরমুজ ভর্তি হওয়ার শর্তে আজকে স্কুল আমি ছুটি ঘোষণা করছি। এই জন্টু মন্টু চল আচ্ছা স্যার তোরা আসো। এই কিরে আরে ইস, এই ছেলেটিকে দেখতে খুব সুন্দর। আরে হোক না আমার ছেলে, তাতে কি হয়েছে? তাকে দেখে আমার মনটা কেমন যেন ধুক 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 করছে। না না, অনেক বেলা হয়েছে, আমি এবার বাড়িতে চলে যাই। শোনো, কিছু বলবে? শোনো না, বলো। স্কুল ছুটি হয়েছে, এখন আমি